তাহলে আমরা এখন করব পরবর্তী অঙ্কগুলো করবো। আমরা কালকে করেছিলাম 5-এর দাগ পর্যন্ত করে, আজকে 6-এর দাগ থেকে শুরু করবো। 6-এর ক। এই কোশ্চেনগুলো কঠিন কোশ্চেন, সত্যি কঠিন, ভালো করে বুঝে বুঝে করবি, ভালো করে বোঝ। বলছে কোনো স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে, ভালো করে থাকা দেওয়া আছে, কোনো স্কুলে মানে তোদের স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে গড়ে 42টি ছেলে উপস্থিত ছিল। বলছে আর প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মোট ছাত্র সংখ্যা হচ্ছে 140 জন হলে চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা কত ছিল। তাহলে এটা আমরা গল্পের মাধ্যমে বুঝি। ধরাক বলছে 4টে ক্লাস আছে, একটা ক্লাস, দুটো ক্লাস, তিনটে ক্লাস, 4টে ক্লাস। এর কিন্তু সব 4টে কোশ্চেন করবো, 4টে কোশ্চেনই কঠিন। বলছে প্রথম ক্লাস মানে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে কি সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ ক্লাস, মানে 1 2 3 4 4টে ক্লাস আছে, ঠিক আছে। অমনি করিস না, আলোটা হচ্ছে, ঠিক আছে। দেখ ভালো করে বোঝ। যে তুই একটা কথা বল, যে এই 4 জনের মানে 4টে ক্লাসের গড়ে 42 ছেলে মানে উপস্থিত, বলছি এদের যদি গড় করা হয়, বলছি 42 জন ছাত্র করে উপস্থিত হয়েছে, 42টি ছেলে করে উপস্থিত হয়েছে, ঠিক আছে। বুঝতে পারবে এটা? 4 জন ক্লাসের যদি মানে প্রেজেন্ট ধরা হয়, আজকে যে আজকের কথা বলছি আমি, আজকে মানে বলতে চাইছি আজকে যারা স্কুলে এসছে তাদের নিয়ে আমি করছি। এদের যদি গড় করা হয় তাহলে কত হবে? 42টি। দাঁড়া দাঁড়া, এখন না গল্পটা বুঝে নে তবে করবি, আমি জানি তুই বুঝতে পেরেছিস। টাকা বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মোট ছাত্র সংখ্যা 140, ভালো করে বোঝ। এই 3টে ক্লাসের মানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই 3টে ক্লাসের মোট ছাত্র সংখ্যা হচ্ছে 140 জন। বলছে বলো এই 4 নম্বর ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে। এবারে বলো অঙ্কটা কিভাবে হবে। এবার তুই তুই বলতে পারবি? ভালো করে বোঝ কোশ্চেনটা। ভাই 4টে ক্লাসের স্টুডেন্টের গড় দেওয়া আছে 42টি করে, আজকে উপস্থিত হয়েছে, মানে 42 জন ছাত্রছাত্রী করে উপস্থিত হয়েছে। বলছে প্রথম সেকেন্ড থার্ড এই 3টে ক্লাসের ছাত্রছাত্রীকে যোগ করা হলে কত বেরিয়েছে মোট? 140 জন। তাহলে বলো 4 নম্বর মানে ফোর্থ ক্লাসে কতজন ছাত্রছাত্রী আজকে এসছে। তাহলে কি করে হবে তাহলে এটা? হ্যাঁ, কোনো আইডিয়া আছে? এতক্ষণ তো মাইক নিয়ে টানাটানি করছিলিস, বলবি এবারে বল তাহলে। বল। ঠিক আছে, এদিকে আয়। আমি আমি অত তুই বুদ্ধি লাগাতে হবে না, এবার আমার বুদ্ধিটা কথাটা শোন। আগে বার করে নি যে এই 4টে ক্লাসের মোট ছাত্রছাত্রী কটা আছে। 4টে ক্লাসের মোট ছাত্রছাত্রী কটা আছে। তাহলে 4টি ক্লাসে 4টি শ্রেণীর মোট ছাত্রছাত্রী আছে, মোট ছাত্রছাত্রী আছে। তাহলে তুই একটা কথা বল, গড় কত? 42। 42। তাহলে গড়কে যদি আমি 4টে দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাবো মোট ছাত্রছাত্রী। কথাটা বুঝলি না বুঝলি না? এতজন ছাত্রছাত্রী এসছে আজকে, কথা বুঝতে পারি না বুঝতে পারি না? তাহলে 4 2 8, 4 4 16, এতজন আজকে এই 4টে ক্লাসে মোট এসছে। কিন্তু কোশ্চেনে দেওয়াই আছে যে 3টে ক্লাসে 140 জন এসছে, এই ক্লাস এই ক্লাস এই ক্লাস। তাহলে এই ক্লাসটা কি করে বেরোবে? বিয়োগ করে দিলেই হবে। বুঝতে পারলাম? দেখ 4টে ক্লাসে মোট ছাত্রছাত্রী এসছে 168 জন, 3টে ক্লাসের মোট ছাত্রছাত্রী এসছে 140 জন। তাহলে 4 নম্বর ক্লাসের মানে ফোর্থ ক্লাসে কি মানে কটা ছাত্র এসছে আমি কি করে বুঝবো? এই 4টে ক্লাস থেকে যদি আমি 3টে ক্লাস বাদ দিয়ে দিই, তো 4 নম্বর ক্লাসের ছাত্রছাত্রী পেয়ে যাবো। তার মানে ফোর্থ ক্লাসে চতুর্থ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী এসছে, মোট ছাত্রছাত্রী এসছে যদি করি 168 জন হচ্ছে 4টে ক্লাসের, যদি বিয়োগ করে দিই 140 জন, তাহলে আমি পেয়ে যাব যে দ্বিতীয় মানে চতুর্থ শ্রেণীতে কততে এসছে 28 জন। বুঝতে পারি না বুঝতে পারি না, ভালো করে এবার আমাকে বল কোশ্চেনটা বুঝতে পারলি কিনা। এবার অ্যান্সারটা মিলিয়ে নি তার আমি। গড় মান 25 নম্বরের 25 4-এর গড়, 25 4-এর গড়, 25 4-এর গড়। 25 জন আছে, ভুল হয়েছে কোথাও। 4 2 8, 4-এর কত না, 4-এর ক না, 6-এর ক, 28 জন। তো ঠিক আছে, মিলেছে অ্যান্সার। এবার বুঝতে পারি না বুঝতে পারি, ভালো করে ভালো করে বোঝ। কোশ্চেনে কি দিয়েছে ভালো করে বোঝ।
যে তোদের ক্লাসের কথা ভাব, তোদের ক্লাসের কথা ভাব, তোদের স্কুলের কথা ভাব, যে চারটে মানে 1 2 3 4 চারটে মানে ক্লাস আছে, ভালো করে বুঝি। এটা 1 এর ক্লাস, 2 এর ক্লাস, 3 এর ক্লাস, 4 এর ক্লাস। ওই চারটে ক্লাসে ছাত্রছাত্রীদের গড় হচ্ছে 42 জন। তাহলে তুই একটা কথা বল, চারটে ছাত্র যদি চারটে ক্লাসে যদি 42 জন যদি গড় হয়, তাহলে আমি মোট পেয়ে যাবো না? মোট কি হ্যাঁ, করে পাবো? মোট পাবো আমি চারজন, চারটে ক্লাসকে গুণ করে দিলে আমি মোট পেয়ে গুণ যাবো করে গড়কে। উত্তরটা বের করতে হবে। এটা এটা মোট বেরোলো, এটা চারটে ক্লাসের মোট বেরোলো। আর কোশ্চেনে দেওয়া আছে তিনটে ক্লাসের মোট দেওয়া আছে, তিনটে ক্লাসের মোট দেওয়া 140 জন। তাহলে চারটে ক্লাসের মোট বেরিয়েছে 168 জন, তিনটে ক্লাসের মোট বেরিয়েছে 140 জন। একশো তা চার, 68 সাথে 140 কে বিয়োগ করতে হ্যাঁ হবে। কেন বিয়োগ করলাম? কারণ তুই একটা কথা বল, চারটে ক্লাস থেকে যদি আমি এই তিনটে ক্লাস যদি বাদ দিয়ে দিই, তাহলে তো এই ক্লাসটা পেয়ে যাবো। বুঝতে পারলি না? বুঝতে পারলি না রাজ? হ্যাঁ। বুঝতে পারলি? ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেন। বলছি খ, ভালো করে বুঝবি খ। বলছি তোমার মা বাবা ও তোমার ছোট ভাই ও বোন আর তার তোমার মানে তোমার বয়সে গড় 25 বছর, আর তোমার বাবা ছাড়া বাকি সকলের বাম্পার টাপ দিয়ে দেখেছিস, ভালো করে দেখা। ওই তোমার বাবা, তোমার মা, বাবা ও তোমার ছোট ভাই ও বোন আর তোমার বয়সের গড়, বাবা বাবা মা ছোট ভাই বোন আর তোমার বয়সের গড় এত। তার মানে ভাব, মা, হ্যাঁ মা, বাবা, ভাই, বোন আর তুমি নিজে। বুঝি এই 5 জনার বুঝি গড় বয়স কত দেওয়া আছে? 25 বছর। ভালো করে বুঝি, 25 বছর গড় বয়স দেওয়া আছে, ঠিক আছে। বলি যে তোমার বাবা ছাড়া বাকি সকলের বয়সের গড় 17 বছর। বাবাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে কি থাকবে? মা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে আর তুমি থাকবে। এই 4 জনের গড় বয়স হয়ে যাচ্ছে 17 বছর। বাবাকে বাদ দিলে গড় মানে গড় বয়স মানে কমে যাচ্ছে। বলছি বলো তোমার বাবার বয়স কত? বাবার বয়স কত? ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ভালো করে বোঝ, আমি বারবার করে বলেছি যে 25 বছর গড় বয়স মানে কি রাজ? 25 বছর বয়স গড় বছর মানে কি? যে প্রতিটা মায়েরও বয়স 25, বাবারও বয়স 25, ভাইয়েরও বয়স 25, গড় মানে এটাই। গড় মানে আমরা তো তখন দেখলাম ফিস্টি করছিলাম যে 30 টাকা উঠেছিল, 10 টাকা করে সবাই দিয়েছে। গড় মানে হচ্ছে এটা, মানে গড় মানে হচ্ছে প্রতিটা লোকেরই সেটা, প্রত্যেক জিনিসের। তা তুই একটা কথা বল, বাবা মা ভাই বোন তুমি এই 5 জনের গড় বয়স যদি 25 বছর হয়, তাহলে এই 5 জনের মোট বয়স তাহলে কত হবে? 125। হ্যাঁ, তাহলে এই 5 জনের আমি বার করছি, 5 জনের মোট বয়স বার করছি। মোট বয়স কি করে বার করব? গড় বয়সকে 5 জনকে দিয়ে গুণ করব, গেল। তাহলে 125 বছর। এবার তুই বল, বাবাকে বাদ দিয়ে কজন হয়ে গেল আবার? 4 জন হয়ে গেল। 4 জনের গড় বয়স কত? 17 বছর। তাই 4 জনের যদি আমি বলি যে মোট বয়স বার করবো, তো কি করে? সেই একই নিয়ম, 4 জনের মোট বয়স যদি বার করি তাহলে কি হবে? তাহলে গড় আছে কত? 17 বছর। আর জন কতজন আছে এখন? 4 জন আছে। হ্যাঁ 68, 4 17, 68 জন। 68। 68 বছর। তা তুই একটা কথা বল, এবার কি বুঝি এইদিকে তাকা। 5 জনের মোট বয়স 125, 4 জনের মোট বয়স 68 বছর। তাহলে এই 5 জনের যদি বয়স থেকে আমি 4 জনের বয়স বাদ দিই, তাহলে তো বাবার বয়স পাওয়া যাবে। কথা বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ। মানে তাহলে বাবার বয়স তাহলে কি হবে? বাবার বয়স হবে তোর এই যে কত বেরোলো, 125 থেকে বাদ দেবো 68 বছর। তাহলে বাদ দিলে কত হবে? 7, 7 5 12, 57 বছর। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? না ভালো করে বল। না বুঝতে হলে আমি বুঝাচ্ছি আবার একবার, ভালো করে বোঝ, আমি আরেকবার বুঝাচ্ছি। মা বাবা ভাই বোন তুমি মানে কজন মোট? 5 জনের গড় বয়স কত? 25 বছর। তাহলে এই গড় বয়স 25 বছর মানে কি? গড় বছর হচ্ছে একটা কল্পনা। সবার সবার পাঁচ মানে 25 বছর করে গড়, এটা মানে সবার সমান করে, এটা গড় মানে সমান। তাহলে এটা আবার মা ভাই বোন তুমি আছে, এর 17 বছর, সবারই 17 বছর করে। তা তুই একটা কথা বল, এখানে 5 জনের, এখানে যদি আমি 5 জনের মোট বয়স বার করি, তাহলে কি করে বার করবো আমরা? 5 জনের মোট বয়স, গড় বয়সকে 5 জন দিয়ে গুণ করলি, যজন, যজন, সেই টাকা দিয়ে যজন বিয়োগ লোক, করতে হবে। না কথা শুন, যজন লোক তো ততজন মানে গড় বয়সকে গুণ করলে 125 বছর বেরিয়ে গেল। কত? 5 জনের মোট বয়স বেরিয়ে গেল। আবার 4 জনের যদি মোট বয়স বার করি, 4 জনের 17 বছর হচ্ছে গড় বয়স, তাদেরকে 4 দিয়ে গুণ করলে 4 জনের মানে মোট বয়স বেরিয়ে গেল। তাই গায়েব কে আছে?
নেই, কে বাবা নেই, তাহলে এই 5 জনের থেকে 4 জন বাদ দিলে বাবাই পাওয়া যাবে। তাহলে বাবার বয়স, এই 5 জনের বয়স থেকে 4 জনের বয়স বিয়োগ দিলে 57 বছর হচ্ছে আমার বাবার বয়স। কথা বুঝতে পারলি না? বুঝতে পারলি না?